আজ আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর ফার্স্ট সাবমিটিভ পরীক্ষার বাংলা বিষয়ের সাজেশন। তোমাদের প্রথমেই যে গল্পটা পড়তে হবে জ্ঞানচক্ষু। এই গল্পটা থেকে শর্ট প্রশ্নের জন্য তোমরা পড়বা যে তপনের গল্প কোন পত্রিকায় ছাপা হয়েছিল। এই যে একটা হলো, বাড়িতে তপনের কি কি নাম হয়েছিল, এই আরেকটা হলো, এছাড়া তপনের ছোট মেসোমশাই কি কাজ করতেন। এই তিনটা শর্ট প্রশ্ন তোমরা বিশেষভাবে দেখবে। আর বড় প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপনের দুঃখের কারণ কি, তার সে কি সংকল্প করেছিল। 3 নম্বর প্রশ্নের জন্য আমি দুটো লাইন বলছি। রত্নের মূল্য জহুরির কাছেই, এই লাইনটা ব্যাখ্যা করতে হবে। এছাড়া আরেকটা প্রশ্ন আছে, এই কথাই ভাবছে তপন রাত দিন। এই দুটো 3 নম্বরের প্রশ্ন তোমরা বিশেষভাবে দেখবে। এরপরে চলে আসা যাক অসুখী একজন কবিতায়। অসুখী একজন কবিতার তর্জমা কে করেছেন এটা বিশেষভাবে পড়বা, শর্ট প্রশ্ন। এছাড়া তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কোন বেশে এলো, এই শর্ট প্রশ্নটা পড়বা। আর এই লাইন থেকেই তারপর যুদ্ধ এলো, যুদ্ধের ভয়াবহ রূপ কবিতায় যেভাবে বর্ণিত হয়েছে সেটা আলোচনা করো। এটা 5 নম্বরের প্রশ্ন পড়বা। এরপরে আমরা আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় চলে আসি, যেটা শঙ্খ ঘোষ লিখেছেন। আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় প্রথমেই দেখবা যে আমাদের ডান পাশে ধস, বায়ে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, এই 4টা মনে রাখতে হবে। হ্যাঁ, এখান থেকে আসতে পারে যে ডান পাশে কি আছে, বাঁ পাশে কি আছে, মাথায় কি আছে, পায়ে কি আছে। দ্বিতীয় পৃষ্ঠায় এই কবিতার প্রথমেই একটা লাইন আছে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এই সব কথাটার মানেটা একটু জেনে নিতে হবে। আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় 3 নম্বরে যে প্রশ্নটা, যে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, কবির এরকম বক্তব্যের কারণ কি। এছাড়া 3 নম্বরের আরও একটা লাইন দেখে রাখবা 3 নম্বরের জন্য, যে আমরাও তবে এভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, কবির এরকম বক্তব্যের কারণ কি। এই কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন আসলে পরে একটা লাইন বিশেষভাবে দেখে রাখবা, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের 3টা পাঠ্যাংশ আলোচনা হলো, জ্ঞানচক্ষু, অসুখী একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকে। এরপরে আমরা চলে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায়। আফ্রিকা কবিতা থেকে অনেকগুলি বড় প্রশ্ন হওয়ার জায়গা আছে, তবে আমি 2-1টা লাইন বলে দেব। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, তারা এলো, তারা এসে কি করলো, এটা 5 নম্বরের জন্য পড়বা। আফ্রিকা কবিতা থেকে শর্ট প্রশ্ন পড়বা, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, এই লাইনটা থেকে সভ্যতার শেষ পূর্ণবাণী কি। মন্দিরে বাজছিল ড্যাশ, মন্দিরে কি বাজছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল ড্যাশ, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল। এ হয়ে গেল 5 নম্বর আর 1 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের জন্য একটা লাইন আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষিতা। এই লাইনটা থেকে প্রশ্ন হতে পারে কারা কিভাবে নগ্ন করেছিল। এছাড়া আরেকটা লাইন আছে, যে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এই লাইনটা একটু দেখতে হবে। এবার চলে আসি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের শেষে যেটা আছে, হারিয়ে যাওয়া কালিকলম। এটা তোমাদের একটা প্রবন্ধ। এই প্রবন্ধ থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসবে আর শর্ট প্রশ্ন আসবে। এখান থেকে অনেকগুলি শর্ট প্রশ্ন হতে পারে। 5 নম্বরের প্রশ্ন যেটা, যে জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস, এইটা আলোচনা করবা। এছাড়া আরেকটা লাইন থেকে 5 নম্বরের প্রশ্ন হয়, যে বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, এটা পড়বা, যে কি নিয়ে লেখালেখি করতো আর সেগুলো কিভাবে প্রস্তুত হতো। তাছাড়া আরেকটা লাইন, যে আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি, প্রাবন্ধিকদের সহজ কালি তৈরির পদ্ধতি আলোচনা। এবার চলে আসি শর্ট প্রশ্নে। এখান থেকে অনেকগুলো শর্ট প্রশ্ন হতে পারে। প্রথমেই একদম প্রথম লাইনেই আছে, লেখে 3 জন, 3 জন কে কে। প্রথম পৃষ্ঠার তারপরে শেষের দিকে আছে, যে বাংলায় একটা কথা চালু ছিল, বাংলায় কি কথা চালু ছিল। এরপরে শর্ট প্রশ্নের ভিতরে বলতে গেলে লেখকরা কলম কি দিয়ে বানাতেন, লেখকরা কিসে লিখতেন প্রথম জীবনে।
তারপরে চলে আসো যে শুভ ঠাকুরের বিখ্যাত দৎ সংগ্রহের ব্যাপারটা একটু দেখবা। লাঠি তোমার দিন ফুরাইয়াছে, এটি কার বক্তব্য?